গ্রীষ্মের দাবদাহকে তপ্ত মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্য। আর সেই গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করেই চলছে রাজনৈতিক দলের প্রচার কর্মসূচি। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 7 নম্বর তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগের মাধ্যমে প্রচার সারলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চান কেশপুরের মানুষ কেমন রয়েছে, সেই সঙ্গে গ্রামের মানুষের অভাব অভিযোগ শোনেন। গ্রামের মানুষ বিজেপি প্রার্থীকে বলেন এখানে তারা ভোট দিতে পারেন না। বিজেপি প্রার্থী হিরণ সাধারণ মানুষকে আশ্বাস দেন ভোটের দিন নিচে কেশপুরে থেকে এবার নিচের ভোট নিচে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি হিরণ কেশপুরের মানুষকে বলেন আপনারা একবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে আনুন, আপনাদের এলাকায় উন্নয়ন হবে নিশ্চিত। সেই সঙ্গে তিনি আরো বলেন আপনাদের প্রাক্তন সাংসদ তো কাটমানির টাকায় সিনেমা তৈরি করে এসি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, সে কি করে কেশপুরের গরিব মানুষের দুঃখ যন্ত্রণার কথা বুঝবে, এও বলেন তিনি। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। মানুষের একটাই চাহিদা, সেটা হলো যেখানে কেশপুরের পরিবর্তন দরকার। কেশপুরে কোনো উন্নয়ন হয়নি, আপনারা দেখছেন যেখানে আমরা আছি চারিদিকে মাটির বাড়ি, মাটির রাস্তা, এটাই হলো কেশপুর। কেশপুরে মানুষ গত 10 বছরে যা ছিল তার থেকে তাদের আরও অবনয়ন হয়েছে, উন্নয়ন তো দূরের কথা। তো আমরা আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে কেশপুরে আমরা জিতে বিজেপি জেতবার পরে মোদিজির সরকার কেশপুরে মানুষের জন্য উন্নয়ন করবে এবং আপনারা এবারে যে ভোটটা নিশ্চিন্তে দিতে পারবেন, শান্তিপূর্ণভাবে দিতে পারবেন, কোনো ভয় পাবেন না। কেন্দ্রীয় পুলিশ আসবে, সবাই নিশ্চিন্তে তাদের ভোটটা দেবেন এবং ভোট দেওয়ার পরেও 6 মাস পরেতেও এখানে কেন্দ্রীয় পুলিশ থাকবে এবং আমি নিজে থাকবো, যাতে আপনারা একদম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই। ভয় পেয়ে গেছে ওরা, সেটা দেখছেন সেই জন্য তৃণমূলের প্রার্থী এখন জয় শ্রীরাম বলছেন। এতটা ভয় পেয়ে গেছেন যে ভোটে হেরে যাওয়ার পরে তৃণমূল তো ওনাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে, ওনাকে খুঁজেও পাওয়া যাবে না। তো সিবিআই ইডির কেস কি হবে, সেটা উনি হয়তো ভাবছেন যে জয় শ্রীরাম বলে কয়েকজন আমাদের নেতাকে একটু তেল মারলে হয়তো হেরে যাওয়ার পরে উনি হয়তো একটুখানি বাঁচতে পারবেন। তো এখন বাঁচবার জন্য রাস্তা খুঁজছেন আমাদের ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী। কিন্তু ওনাকে আপনারা যেভাবে আপনারা সবাই জানেন যে 26,000 চাকরি চোর তৃণমূলের উনি প্রার্থী, 26,000 চাকরি চোর তৃণমূলের উনি প্রার্থী। এবং গত 10 বছর ধরে উনি যেভাবে ঘাটাল লোকসভার কেশপুর থেকে শুরু করে দাসপুর, পিংলা, সবং, ওদিকে ডেবরা, ওদিকে পাঁশকুড়া, ওদিকে ঘাটাল, এই যে চারিদিকে যেভাবে উনি তোলা তুলেছেন, 30% কাট মানি নিয়েছেন, গরিব মানুষের কাছে চাকরি বিক্রি করে 9 লাখ থেকে 20 লাখ টাকা করে তুলেছেন এবং উন্নয়ন তো দূরের কথা, মানুষের কাছ থেকে খালি কাটমানি খেয়েছেন। অর্থাৎ মানুষের বদলা নেবেন। আপনি যতই জয় শ্রীরাম বলুন, যতই আমাদের নেতাদেরকে তেল মারুন, আপনার কিন্তু বাঁচবার কোনো রাস্তা নেই।